দেখে নিন পল এবং স্মৃতির গানের অংশবিশেষ। ও কি গাড়িয়াল ভাই, ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে, মনে পড়ে আজ সে কোন জনমে পরদেশি প্রিয়তম, এসো ফিরে মোর ঘরে শুধু তোমার জন্য সময় যেন কাটিয়ে। বুঝতে পারছো, দুজন চলে গেল পরবর্তী রাউন্ডে। তোমাদের মধ্য থেকে যে কোনো একজনই যাবে পরের রাউন্ডে। কে যাবে? পার্থদা, আপনার কাছে কি মনে হচ্ছে এদের দুজনের মধ্য থেকে কার সম্ভাবনাটা বেশি? পলের গাওয়াটা একেবারেই ডিফারেন্ট, ওর সিঙ্গিং স্টাইলটাই ডিফারেন্ট। আমি সেটা বলেছিলাম, আমার অনেক ভালোও লেগেছে। স্মৃতি ও ভালো গায়, ও কনভেনশনাল গাতে গায়, ওর সিঙ্গিং খুব ভালো। এখন বাকিটা দর্শকদের উপরে। তোমাদের দুজনের ফলাফল এখন জানাবো। যে কোনো একজন যাবে পরবর্তী রাউন্ডে, হয় স্মৃতি না হয় পল। সর্বপ্রথম আমি পলের সম্মানিত বিচারকদের প্রদত্ত নম্বরটি জানাচ্ছি। তার আগে জানতে চাইবো খুবই চিন্তিত পামিদা আপার কাছে, এই দুজনের মধ্যে যে কোনো একজন যাচ্ছে পরবর্তী রাউন্ডে, আপনি কার পক্ষ নেবেন? আমি এখন ভয় পাচ্ছি, তবু যদি ওপিনিয়ন দিতে বলো, স্মৃতি অনেক ভালো গায়, তবে আমি পলের পক্ষে আছি। দুজনের মতামত আমরা শুনে ফেললাম। বুলবুল স্যার, আপনার কাছে কি মনে হচ্ছে এই দুজনের মধ্য থেকে কার সম্ভাবনা একটু বেশি? আসলে বলা বড়ই মুশকিল। তারপর একটা কথা বলি, যে পলের যে ডিভোশন টুয়ার্ডস মিউজিক, ইট ইজ এক্সেলেন্ট। কারণ সে মিউজিকের উপর পড়ালেখা করছে এবং আমার মন বলছে যে সেই মিউজিককে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আর স্মৃতি গলা ভাই মিষ্টি, বাঙালি হৃদয়কে ছোঁয়ার মতো গলা, দুজনেই একই রকম গান গায়, এমন হয় না যে দুজনকেই নেওয়া যায়। পল, তুমি আমাদের সম্মানিত বিচারকদের কাছ থেকে সর্বমোট নম্বর পেয়েছো 50-এ 42। অভিনন্দন তোমাকে। স্মৃতি, তুমি পেয়েছো বিচারকদের কাছ থেকে 50-এ 34, যা কিনা পলের থেকে বেশ কম। স্মৃতি, তুমি ভোট পেয়েছো 30,046টি। অভিনন্দন তোমাকে। তোমার সর্বমোট নম্বর 64। পল, তুমি স্মৃতির চাইতে বিচারকের নম্বরের দিক দিয়ে অনেকটাই এগিয়ে আছো। তুমি ভোট পেয়েছো 10,905টি এবং তোমার সর্বমোট নম্বর হচ্ছে 'তোমার সর্বমোট নম্বর যা এবং স্মৃতির সর্বমোট নম্বর যা, তার ভিত্তিতেই কিন্তু পরবর্তী রাউন্ডে যাওয়ার একটা ব্যাপার থাকবে। যদিও তুমি SMS অনেক কম পেয়েছো, কিন্তু বিচারকদের নাম্বার কিন্তু অনেক বেশি। ফল তোমার সর্বমোট নম্বর হচ্ছে 53 এবং তোমাকে আজ এই মঞ্চ থেকে বিদায় নিতে হচ্ছে। আমার আম্মু ছোটবেলা থেকে একটা কথা সব সময় বলে আসছেন, সেটা হচ্ছে আল্লাহ আমার জন্য যা করবেন তা আমার জন্য সবচেয়ে ভালো। আমি হয়তো বা ক্লোজ আপনের কন্টেস্ট্যান্ট আর নই, কিন্তু আমি আগেও বলেছি যে আমি পৃথিবীর যেখানেই থাকি না কেন আমি বাংলাদেশকে সবসময় রেপ্রেজেন্ট করব, এবং আমি আশা করব আপনারা আমার জন্য সারা জীবন দোয়া করবেন যাতে আমি অনেক বড় হতে পারি।
আমাদের অতি প্রিয় একজন প্রতিযোগী এই মঞ্চ থেকে আজ বিদায় নিল। জানতে চাইবো আবারও ফাহমিদা আপার কাছে, মানে আমরা যে জাজমেন্টটা করেছি একটা সব দিকে ভার্সেটাইল একটা চিন্তা করে কণ্ঠের সবকিছু মিলিয়ে একটা পার্থদা প্রচলিতভাবে গান গায়নি, ওর গায়কটা একটু ডিফারেন্ট ছিল। আমি জানি না দর্শকরা কেন ওকে ভোট করল না, আমি জানি না, কিন্তু আমার বিশ্বাস ও অনেক ভালো করবে ভবিষ্যতে। বুলবুল স্যার, যেখানে জনগণ 50% ভোট দেওয়ার অধিকার রাখে, সেখানে 50% নাম্বার দেওয়ার অধিকার আমাদের আছে। এটা তো একটা প্রতিযোগিতা, একটা খেলা, যে একবারই খেলতে হবে, জয় পরাজয় একবারই। আমি চাই না যে যারা এখানে আছে ছেলে মেয়েগুলো তারা আমাদের এই বিচার কার্য দেখে বা আমাদের মনোভাব দেখে তারা কষ্ট পাক, কারণ এখানে জনগণ জড়িত, আমরা একলা কোনো কিছুই করিনি। আমি জনগণের রায়কে সমর্থন জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে, ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। প্রিয় দর্শক, আমাদের যাবার সময় হলো, তবে যাওয়ার আগে আজকের সকল প্রতিযোগীদের নম্বরের তালিকাটি একবার দেখে নিই।